বলা আছে যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থা অথবা যেগুলো পাবলিক ডকুমেন্ট যেগুলো একটা গুরুত্ব বহন করে এই সব কিছুই আমাদের এই ট্রাইব্যুনাল তথ্য প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারবে এবং সুনির্দিষ্টভাবেই কিন্তু আমাদের আইনে এই বিষয়গুলো জাতিসংঘের রিপোর্ট যে গ্রহণযোগ্য হবে সেই ব্যাপারে আমাদের আইনের বিধান রাখা হয়েছে। সুতরাং আন্তর্জাতিক একটা সংস্থা হিসাবে এবং বিশ্বের সবচাইতে বড় যে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ যখন এই বিষয়ে তদন্ত করে একটা রিপোর্ট দিয়েছে এবং তারা গ্রাউন্ড লেভেলে তদন্ত করে কিন্তু এই রিপোর্টটা দিয়েছে। সুতরাং এই রিপোর্টটা সরাসরি এভিডেন্স হিসেবে আমরা ব্যবহার করব এবং এটা ব্যবহার করতে আইনত কোনো রকমের জটিলতা নেই এবং এটা অসম্ভব গুরুত্ববহ একটা তথ্য ঐতিহাসিক প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে। অনেক বেশি সাহায্য করবে কারণ এই জাতিসংঘ তাদের প্রযুক্তি ব্যবহার করেছে, গ্রাউন্ড লেভেলে গিয়েছে। আমরা আমাদের যে তদন্ত সংস্থা এখানে কাজ করে তারা যেভাবে কাজ করেন অনেকটা সেই ফর্মেই কিন্তু তারা কাজ করেছেন এবং তারা যেহেতু একটা আন্তর্জাতিক সংগঠন এবং জাতিসংঘ তাদের নিরপেক্ষতার ব্যাপারেও প্রশ্ন তোলাটা খুব বেশি কঠিন যে কোনো প্রতিপক্ষের জন্য। সুতরাং আমরা যে তদন্তটা করছি তার সাথে কিন্তু তারা আজকে যে রিপোর্টটা প্রকাশ করেছেন তার সাথে সাদৃশ্য আছে। আমরা যে ধরনের এভিডেন্স পেয়েছি জাতিসংঘ আজকে যা প্রকাশ করেছে তা মূলত একই রকমের কথা এবং সেখানে শেখ হাসিনার নির্দেশে যে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এবং জাতিসংঘ প্রধানত এই তিনজনের কথা বললেও এর বাইরে আমরা আরও অনেকের নাম পেয়েছি যারা আসলে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে।